لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون এই মুহূর্তে যে যেখান থেকে আজকের অনুষ্ঠান দেখছেন রিয়াজুল জান্নাত ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢালা প্রীতি। শ্রী দর্শক, হজ হচ্ছে ইসলামের একটি অন্যতম স্তম্ভ। হজের মতো এই ফরজ ইবাদতটি যদি কেউ না করে মারা যায় তাহলে হাদিস শরীফে এসছে সে ইহুদি না খ্রিস্টান হয়ে মারা যাবে, এর দায়িত্ব কেউ নেবে না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মজিদে সামর্থ্যবান ব্যক্তিরা যদি হজ না করে তো বলা হয়েছে, আল্লাহ নিজেই বলেছেন ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যদি কেউ কুফরি করে, তার মানে আল্লাহর এই আদেশটি অমান্য করে, হজ পালন না করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতের সব কিছু থেকেই তিনি অমুখাপেক্ষী। তার মানে যে ব্যক্তি হজ করবে, হজটি তার কল্যাণের জন্য, পাপ মোচনের এক মহান সুযোগ। একজন ব্যক্তি আল্লাহর মহান জান্নাত অর্জন করার জন্য একটি হজ্জে মবরুর লাভ করে আল্লাহর সান্নিধ্য লাভ করবে, এটি হচ্ছে হজের মূল প্রত্যাশা। আর সেটি যদি সে না করে তাহলে কি করে হতে পারে যে এই ব্যক্তি আল্লাহকে মানে, আল্লাহর আদেশ যখন যেখানে যেভাবে ঠিক সেভাবেই কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অতএব আমার জীবন মরণ, আমার নামাজ, আমার হজ, আমার ইবাদত বন্দেগী যা আছে, এই আয়াতের অর্থে যে জিনিসটি আসে সবটি আমি আল্লাহর জন্য করব। কেন? আমি আল্লাহর জন্য অবিডেন্ট, তার প্রতি এত অনুগত যে তিনি আমাকে যখন যে আদেশ করবেন তার সে আদেশ পালনে আমি বাধ্য থাকব। আদেশ পালনের ক্ষেত্রে আমি কোনো রকম বিলম্ব করব না। আজকের সে আদেশটা যদি আগামীকালকে আমি পালন করি তাহলে নিশ্চয়ই মালিকের ইচ্ছা অনুযায়ী সেটা পূরণ হবে না। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সমস্ত মানুষকে লক্ষ্য করে, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, হে মানব সকল, তোমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ ফরজ করে দিয়েছেন, অতএব তোমরা হজ করো। এই পবিত্র হজটি আদায় করতে গেলে আমরা অনেক সময় দেখা যায় যে আমরা বার্ধক্যের বয়স পর্যন্ত এটাকে টেনে নিয়ে যাই। আসলে যখন যার উপরে যে বছর হজ ফরজ হয়েছে সে বছরেই যদি সুযোগ থাকে যাবার হজ পালন করার, তাহলে আর কোনো বিলম্ব করার সুযোগ নেই, ওই বছরই তার হজ আদায় করা ফরজ। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হজ এটি যখন ফরজ হয়ে যায় তখন এই ফরজ হজটি তাকে আদায় করতে আর বিলম্ব করা কখনোই উচিত হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ফালিয়াতাআজ্জাল মান ফারাদা আলাইহিল হজ ফালিয়াতাআজ্জাল, যার উপরে হজ ফরজ হয়েছে সে যেন ওই বছরেই তড়িৎ গতিতে, দ্রুত গতিতে হজটি আদায় করে। কারণ ফাইন্নাহু লা ইয়ালাম, সে জানে না যে আন্নাহু কাদ ইয়ামরিদু, সে হয়তো অসুস্থ হয়ে পড়ে যেতে পারে। আর এমন কিছু অসুস্থতা আছে যে অসুস্থতার কারণে তার আর দেশ থেকে বিদেশে মুখ করা, অর্থাৎ নিজের ঘর থেকে সৌদি আরবের সেই কাবা ঘরে যাওয়ার তার হয়তো কোনো পারমিশন ডাক্তার তাকে দেবে না। শারীরিক বড় ধরনের অসুস্থতা একজন ব্যক্তির সৃষ্টি হওয়াটা এটা অস্বাভাবিক কিছু নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্নাহু কাদ ইয়ামরিদুল মারাদ, অতএব তাকে রোগ ধরে যেতে পারে অথবা সে অসুস্থ হয়ে যেতে পারে। অপর দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া তাদিল্লু দাল্লাহ, তার মানে পথে যাওয়ার জন্য যে মাধ্যমগুলো সেগুলো যদি হারিয়ে যায়, তার মানে একজন ব্যক্তির সামর্থ্য আছে পবিত্র হজ করার, দৈহিকভাবে সুস্থ কিন্তু রাস্তা নিরাপদ নয়, অথবা যে যানবাহনে সে যাবে সে যানবাহন আকস্মিকভাবে কোনো কারণে বন্ধ হয়ে গেছে। যেমন আমরা বলতে পারি যুদ্ধের কারণে এখন আকাশে প্লেন উড়বে না বা সাগর পথে যাওয়ারও কোনো সুযোগ নেই। তাহলে এই যে এম্বার্গো, এগুলোর কারণে এমনও হতে পারে যে একজন ব্যক্তির উপর হজ ফরজ হয়ে আছে অথচ তিনি পবিত্র হজে যেতে পারছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও তিনি বলছেন ওয়া তা'রিদুল হাজা, এমন একটি প্রয়োজন তার উপস্থিত হয়ে গেল যে যেখানে এখন হজের টাকা ভেঙে তাকে ওই তার প্রয়োজন যদি পূরণ করতে না পারে তাহলে সে ব্যক্তি আর মহাবিপদে পড়বে, বাধ্য হয়ে সে হজের জমানো টাকা সেই দিকে খরচ করে ফেলে। এই যে কতগুলো অসুবিধার কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাহু কাদ ইয়ামরিদুল মারাদ ওয়া তাদিল্লু দাল্লাহ এবং ওয়া তা'রিজুল হাজাত। তাহলে এই যে বিষয়গুলো, এগুলোতে আমাদের দিক নির্দেশনা দিচ্ছে যে হজ ফরজ হওয়ার সাথে সাথে কোনোভাবে বিলম্ব করার আমাদের কোনো সুযোগ নেই। আর হজের ইবাদতটা তো ব্যক্তিগত, পার্সোনালি, যেমন আমার জীবনকে
অপরূপ সুন্দর করে, আমাকে জান্নাতের যোগ্য বানিয়ে তোলে এবং আমি এই জীবনে বেঁচে থাকাকালীন সময় আমার জীবনের মোড় পাল্টিয়ে যায়। আগে আমি যেমন ছিলাম, হজ করার পরে একজন ব্যক্তি নিশ্চয়ই তার পরিবর্তন আসাটা এটা একেবারে খুব স্বাভাবিক ব্যাপার। আমরা নামাজ পড়ে থাকি প্রতিনিয়ত, আমরা প্রতি বছর রোজা পালন করে থাকি, কিন্তু পাশাপাশি আমরা হজের মতো এই মহান ইবাদতটি যখন আদায় করব, তখন দেখা যাবে যে জীবনটা এক সোনায় সোহাগা হয়ে যাবে। তার অর্থ হলো একজন ব্যক্তি এক পবিত্রতম জীবন লাভে সে সক্ষম হবে। এই জন্য আমাদের কোনো অবস্থাতেই কখনোই উচিত নয় যে আমরা হজকে বিলম্ব করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যার হজ ফরজ হয়েছে, মালাকা জাদা ওয়া রাহিলা তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়ালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া। অতএব একজন ব্যক্তি যার সামর্থ্য আছে, সে ওই সামর্থ্যের মাধ্যমে সে আল্লাহর ঘরে পৌঁছতে পারে, কিন্তু সে সেখানে গেল না, হজ করলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে ইহুদি বা খ্রিস্টান হয়ে মারা যায়, তাতে কোনো যায় আসে না। তো আমরা এ কারণেই পবিত্র কোরআন মজিদের যে আয়াত তেলাওয়াত করেছি, আল হাজ্জু আশুরুম মালুমাত, হজ হচ্ছে নির্দিষ্ট কিছু মাস, এই নির্দিষ্ট কিছু মাসের সাথে সম্পৃক্ত পবিত্র হজ। এই পবিত্র হজটি শাওয়াল, জিলকদ এবং জিলহজের 10 তারিখ পর্যন্ত, এই পুরোটাই কিন্তু হজের অন্তর্ভুক্ত সময়। এই জন্য পবিত্র কোরআন মজিদে আশুর বলা হয়েছে। শাহরুন এক বচন, আশুর বহু বচন, এই নির্ধারিত পরিচিত কিছু মাস। অতএব ফামান ফারদা ফিহিন্নাল হাজ্জা, যার উপরে হজ ফরজ হয়েছে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, এ হজের মধ্যে কোনো অশ্লীল স্ত্রী সম্ভোগ, ঠিক অনুরূপভাবে এই হজের এহরাম থাকা অবস্থায় কোনো রকমভাবে ফাসিকি অথবা কোনো ইসলামের দৃষ্টিতে যেগুলো অপরাধ হয় সেই ধরনের কাজ করা এবং পরস্পরে ঝগড়া করা, এগুলো সম্পূর্ণ ইসলামে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। বিশেষ করে হজের ক্ষেত্রে তো এটার কোনো পারমিশনই নেই। কাজেই আমাদের খুব সতর্ক থাকতে হবে যে হজ ফরজ হওয়া মাত্রই যেন আমরা সে বছরে আদায় করার চেষ্টা করি। বিলম্ব করতে করতে এটা যেন বার্ধক্যের শেষ প্রান্তে অপারগতার বয়সে যেন টেনে নিয়ে না যায়। অথবা সেখানে এমন হতে পারে যে আপনি আর যেতেই পারছেন না, ফলে আপনার পরবর্তী জেনারেশন আপনার মৃত্যুর পরে তারা এ হজ আদায় করবে কিনা, আপনার পক্ষ থেকে হজ আদায়ের ব্যবস্থা করবে কিনা, তাও কিন্তু আপনার জানা নেই। তাহলে আপনার উপরে এই দায়টা রয়ে গেল। আর এমন একটি দায় নিয়ে কবরে যাওয়া, আমি মনে করি সামর্থ্যবান মুসলিম ইমানদার ব্যক্তির জন্য আদৌ কখনো শুভকর নয়, আদৌ কখনো গ্রহণযোগ্য নয়। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।